তো বন্ধুরা, এখন আমরা সমাধান করব যশোর 2023 সালে সৃজনশীলটি। চলো আমরা প্রশ্নটা আগে পড়ে নেই। প্রশ্নটা কি বলছে একটু দেখি। লক্ষ্য করো সবাই, এখানে বলেছে যে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনক আকৃতির বস্তুর এক বাহু দৈর্ঘ্য পাওয়া গেছে, প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 2.5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন ভি পাওয়া গেছে, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট এম, এবং ভার্নিয়ার ধ্রুবকের মান পাওয়া গেছে ভিসি হচ্ছে 0.05 মিলিমিটার, কিন্তু এগুলো সেন্টিমিটার আছে তাই আমরা সেন্টিমিটার 0. কী হবে 005 সেন্টিমিটার। আচ্ছা, বলছে ক নাম্বার, পরিমাপ কাকে বলে? আমরা জানি কোনো কিছু পরিমাণ নির্ণয় করাকেই হচ্ছে পরিমাপ বলা হয়। আচ্ছা, খ নম্বরে বলেছে দেখাও যে কাজ একটি লব্ধরাশি। ওকে, কাজ একটি লব্ধরাশি যদি আমরা দেখাতে চাই তাহলে কীভাবে দেখাবো? মাত্রা দিয়ে দেখাবো। সেটা হচ্ছে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ইকুয়ালস টু আবার এটা লব্ধরাশি এম এ এস, ত্বরণ আবার লব্ধরাশি, এ মানে হচ্ছে কি ভি বাই টি এস। আচ্ছা, আবার যদি আমরা ভিকে আবার লব্ধরাশি এখানে আসে, বেগ হচ্ছে স্মরণের সঙ্গে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকে বেগ বলে, এবং টি তো নিচে একটা আসেই, তাহলে এস এস তো আসে, তাহলে জিনিসটা কেমন হচ্ছে এম এস স্কোয়ার, নিচে হচ্ছে টি স্কোয়ার। অর্থাৎ এখানে ভর আছে একটা, স্মরণ দুটো, সময় দুটো, তবে তিনটা মৌলিক রাশি মিলে একটা কাজ, এই যে এফ লব্ধরাশি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা লব্ধ রাশি। ওকে, থার্ড কোশ্চেনে বলছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া ছিল 0.05 মিলিমিটার। তাহলে চলো ভিসি এর মান যদি হয় এস বাই এন, তাহলে এন ইকুয়ালস টু এস বাই ভিসি। এস হচ্ছে 1 মিলিমিটার অলওয়েজ কনস্ট্যান্ট, এটা 0.05 মিলিমিটার দেওয়া আছে, অর্থাৎ হবে হচ্ছে 20। তাহলে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা 20, কিন্তু আমাদের বলেছে মূল স্কেলের কত ভাগের সমান। আমরা জানি মূল স্কেল এক ঘর দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেল কতটুকু ছোট বলো তো? ভার্নিয়ার স্কেলের থেকে মূল স্কেল কতটুকু বলো তো? 0.05 মিলিমিটার। এই যে ভার্নিয়ার ধ্রুবক যেটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে কম্পেয়ার করে কতটুকু ছোট। তাহলে 1 মিলিমিটার থেকে 0.05 বাদ দিলে হবে 0.95 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের মূল স্কেলের দৈর্ঘ্য, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 1 মিলিমিটার, মূল স্কেলের 0.95 মিলিমিটারের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে ভাগ কয়টা আছে বলো তো? 20টা। তাহলে ইন্টু যদি 20 দেই তাহলে হবে 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ঘর, মূল স্কেলে 19 ঘরের সমান। এবার আসো পরেরটা কি বলছে, দৈর্ঘ্য পরিমাপ করে আপেক্ষিক ত্রুটি 3% হলে। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে দৈর্ঘ্যটাকে বের করতে হবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ত্রুটি কত হবে নির্ণয় করো, গ্রহণযোগ্যতা হবে কিনা, এবং গ্রহণযোগ্যতার রেঞ্জ দিয়ে দিচ্ছে 7%। ওকে, চলো 7% নিচে হয় কিনা দেখি। চলো তাহলে দৈর্ঘ্যটাকে বের করে নেই। প্রধান স্কেলের মান দেওয়া আছে, ভার্নিয়ার সমান দেওয়া আছে, এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে। দ্যাট মিনস এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ভার্নিয়ার প্রধান স্কেল পার্ট দেওয়া আছে কত দেখো? 2.5 প্লাস ভার্নিয়ার সমপতন দেওয়া আছে কত বলো দেখি? দেওয়া আছে হচ্ছে 15, আর ভার্নিয়ার ধ্রুবক 0.005 মিলিমিটার ছিল, সেন্টিমিটার নিয়ে আসলাম। তাহলে 5-15 কত হয়? 75, আর হচ্ছে 5 যোগ করে দাও, দেখো কত আসে এটা? 15 ইন্টু 0.005 প্লাস 2.5, তাহলে হবে হচ্ছে 2.575 সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যে ত্রুটি আছে কোথাও বলো তো? ত্রুটি 3% বলেছে, তাহলে এর 3% ত্রুটি, তাহলে 2.575 ইন্টু 3 ভাগ 100, ত্রুটিটা বের করে ফেলো, ইন্টু 3 ভাগ 100, তাহলে হবে হচ্ছে 0.07725 সেন্টিমিটার হচ্ছে ত্রুটি। তাহলে আমি লিখতে পারি এটাকে ত্রুটি রেঞ্জ ওয়াইজ লিখতে পারো তোমরা, 2.575 প্লাস মাইনাস 0.07725, এটা হচ্ছে আমার রেঞ্জ। একবার যোগ, একবার কি বলতো বিয়োগ, আগের মতো অঙ্কটা, আগের যে অঙ্কটাগুলো করেছি আমরা। সো একটু খেয়াল করো, এখন যদি আমরা সেই রেঞ্জে কাজ করি, প্রথমে লিখব পরিমাপকৃত ক্ষেত্রফল। পরিমাপ যেহেতু ঘনবস্তু, তাহলে হচ্ছে আমরা পরিমাপকৃত ক্ষেত্রফল দৈর্ঘ্য যা হবে প্রস্থ কী হবে তাই হবে। তাহলে 2.575 হোল স্কোয়ার হয়ে যাবে, 2.575 স্কোয়ার, 2.575 করলে হবে 6.63 আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্রুটি সহজে মানটা। এবার ত্রুটি কম হলে বা দৈর্ঘ্য যেটা আমরা আছে কম হলে, দৈর্ঘ্য কম হলে ক্ষেত্রফল, তাহলে আমরা কী লিখব বলো তো? 2.575 মাইনাস, কম হলে মাইনাস 0.07725,
তাহলে আমরা 2.575 মাইনাস 0.07725, তাহলে মান চলে আসলো এবং আমরা এটা বড় করে দিব। তাহলে আসছে হচ্ছে 6.238 সেন্টিমিটার স্কোয়ার। এটা কোনটা? এবার যদি মানটা কী হয় বলো দেখি, বেশি হয়। এবার যদি আমাদের দৈর্ঘ্যটা বেশি হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2.575 প্লাস 0.07725, তাহলে হচ্ছে 2.575 প্লাস 0.07725 এবং এটাকে আমরা বড় করে দিব। তাহলে 7.034 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা আগের মতো কী করেছি, চূড়ান্তটি বের করবো। চূড়ান্ত ত্রুটি আমরা বের করবো হচ্ছে পরিমাপকৃত মান, নিচে হচ্ছে পরিমাপকৃত মান হবে ক্ষেত্রফল যেহেতু করতেছি আমরা, তাহলে পরিমাপকৃত মান কত বলো তো? পরিমাপ করে মান পেয়েছো 6.63 এবং আমাদের ত্রুটি ছিল হচ্ছে কত বলো তো? চূড়ান্তটি পেয়েছি, চূড়ান্তটি বের করতে হবে, চূড়ান্তটি আমরা বের করবো কি বলতো? এই যে মেইন যে মানটা আছে এটা থেকে আমরা এটা বিয়োগ দিব, বড় মানটা, বড় ক্ষেত্রফলটা। ছোট ক্ষেত্রফল বিয়োগ দিলে হবে না, কারণ ছোটো মান নিয়ে আমরা কাজ করি না, অলওয়েজ বড় মান নিয়ে কাজ করি। যেহেতু এটা বড় তাহলে বড়টা আগে লিখবো। তুমি মডুলাস ইউজ করতে পারো তোমরা, 7.034 মাইনাস 6.673, তাহলে আমাদের যদি মাইনাস করে দিই 6.63, তাহলে হবে হচ্ছে 0.4, এটা হচ্ছে আমাদের ত্রুটি। এখন তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি সূত্র হচ্ছে কি বলতো? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি 0.40 আর পরিমাপ করে মান পেয়েছো কত? 6.63 ইন্টু 100%, শতাংশতে বের করবো আমরা। তাহলে ভাগ 6.63 ইন্টু 100%, তাহলে 6.10%, তাহলে 6.10% হচ্ছে আমাদের ত্রুটি চলে আসছে, যে ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে 6.10%। এখন কোশ্চেনে কি বলছে দেখো, যে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা 7%। তাহলে এখন কোশ্চেন করছে ত্রুটি নির্ণয় করো এবং এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো, তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে, কারণ এটা মানটা রেঞ্জের মধ্যেই রয়েছে। তো এই ছিল আমাদের তোমাদের এই বোর্ডটার সমাধান।